আমরা খাইতে বসেছি, এর মধ্যে খবর আসে যে আমাদের জামান সাহেবের কর্মীরা, বিএনপির কর্মীরা হামলা করার একটা পরিকল্পনা, ওরা একত্র হয়েছে। এই শুনে আমি আমার খাওয়া বন্ধ করে আমি রাস্তায় আসি, যে কর্মীরা সব বাইরে। ইন দি মিন টাইম আমাদের প্রার্থী ফজল হক ভাইও ওখানে উপস্থিত হয়। এ কথাটা শুনে উনিও সামনে অগ্রসর হয়। যখন আমরা সামনে দিয়ে অগ্রসর হই তখন ওরা একত্র হয়ে আমাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার পরে ওরা, আমরা তো মাত্র ৮-১০ জন কর্মী, যেহেতু কেউ খাইতে বসছি, কেউ খাইছে, কেউ নামাজ পড়ে, এই অবস্থা এই টাইমটার মধ্যে। তখন ওই ফজল হক ভাইকে সেভ করতে গিয়া আমার ৫-৭ জন আহত হয়। তার মধ্যে গুরুতর আহত ৩ জন। ৩ জনকে আমরা এখানে নিয়ে আসছি। একজনের মাথা ফেটে গেছে। আর একজনকে তো ডাক্তার বরিশাল রেফার করছে যে তাকে বরিশাল পাঠানো লাগবে। তার মাথায় প্রচন্ড আঘাত। আর যা আরো আছে তাদের তো আ মা আপনার মাথায় আঘাত, শরীরের অন্যান্য জায়গায় আঘাত আছে এই। আর ওই মূল বিষয়টা ওরা সেফের ওদেরকে ভোট কাটার সুযোগ করে দিয়ে এদিকে এরা যাতে আমরা না আসতে পারি সেই ব্যবস্থাটা ওরা করতে নিয়েছিল। এই হলো অবস্থা। যে আমরা জোহরের নামাজ পড়তেছিলাম, এই সময় শুনতেছিলাম যে ২ তলায় ভোট কাটতেছে। তো এমন পরিস্থিতি আমাদের ফয়জুল ভাইও উপস্থিত হয়। তো আমরা ফয়জুল ভাইকে বলার পরে আমরা সহ ফয়জুল ভাই ইনস্ট্যান্ট ওইখানে যাওয়া দিছি। এর ভিতরে বিএনপির লোকজন, তাছাড়া আর কাটবে কিনা, এরা ওই ফয়জুল ভাইকে দেখার পরেই ফয়জুল ভাইয়ের উপরে অতর্কিত হামলা শুরু করে। তাদের কাছে রান্দা, হকি স্টিক সব, মানে আনুষঙ্গিক যা লাগে আর কি, এগুলো সহ ফয়জুল ভাইয়ের উপরে অ্যাটাক শুরু করে। পরবর্তীতে আমরা তারে সেভ করতে যাওয়ার পরে আমাদের উপরে হকি স্টিক দিয়ে আমার এইখানে এই হাতে মাথায় আঘাত করে, তারপরে ওরে একটা লাঠি দিয়ে বা আঘাতের পর মাথা ফাইটে যায়। এরকম আমাদের ৮-১০ জন কর্মীকে খুব ওরা আঘাত করে।